আজকে থেকে তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ধারাবাহিক যে অধ্যায়গুলো দেওয়ার কথা ছিল সেগুলো থেকে। আমি নোমান। আজকে আলোচনা করব জলবায়ুর পরিবর্তন এই অধ্যায়টি। এই অধ্যায়ের যত বিস্তারিত বিষয় আছে সবগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে দেখব। প্রথমে জলবায়ু পরিবর্তন ও আর্থসামাজিক প্রভাব। এখানে আমরা 4টা ছবি দেখছি। প্রথমে দেখছি বজ্রের ছবি, পরে দেখছি একটা ছেলে অতিরিক্ত গরমের তাপে মাথা ঘুরে পড়ে গেছে, দ্বিতীয় ছবিতে অনেক বেশি রোদের কারণে মাটি ফেটে গেছে, এরপরে 4 নম্বর ছবিতে দেখছি বন্যা। তো এই ছবিগুলো আমাদেরকে কি বলেছে, কতে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবিতে কি ঘটছে তা লিখি। ছবি 1 কি ঘটছে সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। এই ঘরগুলোতে আমরা লিখবো, কি লিখবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ছবিগুলোতে যে বিষয়গুলো লিখবে, প্রথম ছবিতে ভয়াবহ বজ্রপাত ও ঝড় হচ্ছে। দ্বিতীয় ছবিতে তীব্র গরম বা তাপপ্রবাহে একজন মানুষ অসুস্থ হয়ে পড়েছে, সাহায্য করা হচ্ছে। তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে খরা হয়েছে, মাটি ফেটে গেছে, পানির সংকট দেখা দিয়েছে। চতুর্থ ছবিতে অতিবৃষ্টির কারণে বন্যা হয়েছে, রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। তো এই 4টা ছবির 4টা বৈশিষ্ট্য তোমরা এখান থেকে সুন্দর করে লিখে ফেলতে পারবে। এর পরের পেজে যদি আমরা যাই তাহলে আমাদেরকে এখানে 2টা লেখা দিয়েছে। আগামীকাল সকালবেলা আকাশ রৌদ্র উজ্জ্বল থাকবে, বায়ু শান্ত থাকবে, দুপুরবেলা আকাশে মেঘলা থাকবে, দুপুরবেলা আকাশ মেঘলা থাকবে এবং রাতে বৃষ্টি হতে পারে। এটি আগামী দিনের সম্ভাব্য আবহাওয়ার চিত্র। কোনো নির্দিষ্ট স্থানে স্বল্প সময়ের গড় তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতাকে আবহাওয়া বলে। আবহাওয়া কি, এটা তোমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে এটা কালার করে দিচ্ছি, তোমরা এই লাইনগুলো ডিরেক্ট বইয়ের মধ্যে দাগায় ফেলবে এবং এগুলো মুখস্থ করে ফেলবে, কারণ এই লাইন থেকে প্রশ্ন হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে আবহাওয়া কি, এই প্রশ্নটা আমরা এখান থেকে জানতে পারলাম। সাধারণত একটি অঞ্চলের 30 থেকে 35 বছরের আবহাওয়া পর্যবেক্ষণ করে জলবায়ু হিসাব করা হয়। তাহলে জলবায়ু হিসাব করার জন্য আবহাওয়া আনুমানিক কত 30 থেকে 35 বছরের একটা হিসাব দেখা হয়। তাহলে এটাও সুন্দর করে তোমরা আন্ডারলাইন করে রাখবে। যেমন দীর্ঘদিনের আবহাওয়ার চিত্র পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের জুন জুলাই মাসে বৃষ্টি হয়, বাতাসে আর্দ্রতা বেশি থাকে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে শীত পড়ে, তখন বাতাসে আর্দ্রতা কম থাকে। এটাই জলবায়ুর চিত্র। কোনো স্থানের দীর্ঘ সময়ের বায়ুর তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতা ইত্যাদির গড় মানের হিসাবকে জলবায়ু বলে। এটা একটু ভালো করে মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে যে ইনফোগুলো আছে এই ইনফরমেশনগুলো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো বই সুন্দর করে আন্ডারলাইন করে রাখবে, পরীক্ষার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমাদেরকে কি দিয়েছে, বিভিন্ন কারণে জলবায়ু পরিবর্তন হলেও মূলত মানবসৃষ্ট কারণে জলবায়ু এই পরিবর্তন দ্রুত হচ্ছে। মানে মূলত জলবায়ু পরিবর্তন হয় প্রাকৃতিক কারণে, কিন্তু সেটা খুবই কম। আমাদের মানে মানব সৃষ্ট মানে মানুষের জন্য এই দ্রুত গতিতে এটা পরিবর্তন হচ্ছে। মানুষের কারণে মূলত জলবায়ুটা দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে, যেটা হুমকির কারণ। জলবায়ু পরিবর্তনের কারণগুলোর মধ্যে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস অতিরিক্ত ব্যবহার অন্যতম। প্রাকৃতিক সমস্যাগুলো বা জলবায়ুর সমস্যা দেখা দিচ্ছে, এর পেছনে কারণ, অন্যতম কারণ হলো এগুলো, আমরা এগুলোর অতিরিক্ত ব্যবহার করছি। এছাড়া কলকারখানা, যানবাহন, এসি ও ফ্রিজ থেকে নির্গত গ্যাস, ইটভাটার ধোঁয়া, বন উজাড় ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও আমাদের যে কলকারখানার ধোঁয়া আছে, যানবাহন আছে, এসি ফ্রিজ থেকে যে গ্যাস নির্গত হয়, সেগুলোর কারণে কি হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে। এইসব কারণে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তো তোমরা বলবে বৃদ্ধি পেলে কি হতে পারে। সাধারণত আমরা জানি আমাদের পৃথিবীর একটা অংশ পুরোটা বরফে ঘেরা। যখনই তাপমাত্রা বাড়তেছে এই অঞ্চলের বরফগুলো গলা শুরু হচ্ছে। তো গললে গেলে কি হবে, একসময় পৃথিবীতে পানি অনেক বেশি হয়ে যাবে, ভূমিগুলো পানির নিচে চলে যাবে, এতে করে মানুষ বেঁচে থাকতে পারবে না। 2 মেরুর বরফ গলার সঙ্গে সঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, কারণ সমুদ্রে পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। বিভিন্ন অঞ্চলে দেখা দিচ্ছে বন্যা। তাহলে সহজে কি হয়, বন্যা হয়। খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ভূমিধসের মতো দুর্যোগ দেখা দিচ্ছে। ফলে প্রকৃতি, বন্যপ্রাণী, মানুষের জীবন এবং সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় লবণাক্ততা পানি প্রবেশ করে ক্ষতি করছে উপকূলীয় এলাকা, কৃষিজমির। কারণ এই যে সাগরের পানিগুলো আছে এগুলো নিশ্চয়ই লোনা পানি, লবণের পানি। এই পানিগুলো যখন ভূমিতে বা মাটিতে চলে আসে তখন কি হয়, ওই মাটিগুলো লবণাক্ত হয়ে যায়, তখন সেখানে আর ফসল ভালো জন্মায় না। কম বৃষ্টিপাত ও অধিক পানি ব্যবহারের ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, ফলে শুকিয়ে যাচ্ছে ফসলের মাঠ। জলবায়ু পরিবর্তন বেশি হলে দুর্যোগের আশঙ্কাও বেড়ে যায়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে অনেক এলাকায় পানি নিচে স্থায়ীভাবে তলিয়ে যেতে পারে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে, এই যে সমুদ্রের পানির উচ্চতা যদি বেড়ে যায়, কারণ বরফগুলো গলে গেলে বিভিন্ন এলাকা পানির নিচে স্থায়ীভাবে তলিয়ে যেতে পারে, মানে পার্মানেন্টভাবে পানির নিচে চলে যাবে, তারা আর উপরে উঠতে পারবে না বা দেখা যাবে না।
খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে, সুপেয় পানির অভাব দেখা দিতে পারে, মানে ভালো পানির অভাব দেখা দিতে পারে। এরপর আমাদেরকে এখানে কি বলেছে, জলবায়ু পরিবর্তনের কারণ উল্লেখ করে নিচের ম্যাপটি সম্পন্ন করি। জলবায়ু পরিবর্তনের কারণ তিনটা করে আমরা লিখবো এখানে। জলবায়ু পরিবর্তনের কারণ সেগুলো হতে পারে জীবাশ্ম জ্বালানি, যেমন কয়লা, তেল, গ্যাস পোড়ানো, শিল্প কারখানার ধোঁয়া হতে পারে, 3 নম্বরে যানবাহনের ধোঁয়া, 4 নম্বর বন উজাড়করণ, 5 নম্বর জনসংখ্যা বৃদ্ধি, 6 নম্বর অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার। এগুলোর কারণেই সাধারণত জলবায়ু পরিবর্তন ঘটে। ঘ নম্বরে যদি দেখি, পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটুকু পড়ে জলবায়ু পরিবর্তনের ফলে কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়তে পারে তার তালিকা তৈরি করি। তাহলে এখানের মধ্যে আমরা লিখবো, যেমন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে, এরপরে বাকিগুলো আমরা এখানে লিখবো। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা ও ঘূর্ণিঝড় বৃদ্ধি, খরা ও পানির সংকট দেখা দিবে, কৃষি উৎপাদন হ্রাস হবে, মানুষের স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পাবে, মানে মানুষের সমস্যা দেখা দিবে বিভিন্ন রকম। এরপরে ঘতে বলেছে, পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটুকু পড়ে জলবায়ু পরিবর্তনের অর্থসামাজিক প্রভাবগুলো লিখি। এখানের মধ্যে আমরা সেই প্রভাবগুলো লিখব। জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের জীবনযাত্রার ব্যাপক প্রভাব পড়ছে। বন্যা, ঘূর্ণিঝড় ও খরার কারণে ঘরবাড়ি ও ফসল নষ্ট হচ্ছে, অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ছে এবং দারিদ্র্য বাড়ছে। খাদ্য উৎপাদন কমে খাদ্য সংকট দেখা দিচ্ছে, পানিবাহিত রোগ বাড়ছে, মানুষের স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়ছে। উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধির ফলে কৃষি ও সুপেয় পানির সমস্যা তৈরি হচ্ছে।